বরগুনা ও পিরোজপুরের ৩২ জন ওমরা যাত্রীর ৩৮ লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়েছে একটি হজ কাফেলা এজেন্সির পরিচালক। ভুক্তভোগীদের অভিযোগ, যাত্রীদের হাত খরচ ও বিমানের টিকিটের টাকাও ওই পরিচালক আত্মসাৎ করেছে। এই ঘটনায় এজেন্সির পরিচালকের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছেন এক ভুক্তভোগী। ইমরান টিটুর প্রতিবেদন। বরগুনার দারুস সুন্নাহ হজ কাফেলা এজেন্সি নামে একটি এজেন্সির মাধ্যমে গত ৩ সেপ্টেম্বর বরগুনা ও পিরোজপুরের ৩২ জন ওমরা পালনে সৌদি আরবে যান। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সৌদি যাবার আগে ৩২ জন ওমরা যাত্রী নিজেদের হাত খরচের ২৮ লাখ টাকা এজেন্সি পরিচালক MA জাকারিয়াকে দেন, কিন্তু সৌদি পৌঁছে তাদের সাথে প্রতারণা করেন জাকারিয়া। ঘটনার ৫ মাস পর পাথরঘাটা ম্যাজিস্ট্রেট আদালতে এজেন্সি মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন এক ভুক্তভোগী। মক্কায় যাওয়ার পরে তিনি নানাভাবে কথা বলতেছে যে আমার টাকা মদিনার দাম, মক্কার দাম কম বেশি, মদিনার দাম কম, আপনার মদিনায় গিয়ে আপনার রিয়ালগুলো পরিশোধ করবো। শুধু আমি একা না, আমাদের সাথে প্রায় ৩২ জন হাজির দিয়েছিল, প্রত্যেকেরই কিছু কিছু রিয়াল ছিল। ভুক্তভোগীদের অভিযোগ, জাকারিয়া তাদের ফিরতি টিকিট নিয়েও প্রতারণা করেছে। টিকিট হয় নাই, রিটার্ন টিকিট, তখন আমরা বললাম যে কেন রিটার্ন টিকিট আপনার কাছে, আপনি বলছেন যে টিকিট তো একটা আমার কাছে দেয় নাই, ও তো সব নিয়ে গেছে, এই সব কিন্তু নিয়ে গেছে ওখানে। এদিকে বরগুনা সদরের মিজান টাওয়ারের সেই অফিস কক্ষে গিয়ে দেখা যায় সেখানে এখন আর এজেন্সি অফিসটি নেই। আমি জানুয়ারি ১ তারিখ থেকে আমি এখানে মালিকের কাছ থেকে আর কি বুঝিয়ে নিচ্ছি। ডিসেম্বরে ওঠার কথা ছিল, কিন্তু ডিসেম্বরে তাদের সমস্যা ছিল এই যে এই হজ এজেন্সির সাথে। এরপরে বলছে যে আপনি ১ মাস পরে উঠেন। তবে মুঠোফোনে অভিযুক্ত জাকারিয়া জানান কোনো প্রতারণা করেননি তিনি, কিছুদিনের মধ্যেই টাকা ফেরত দেওয়া হবে। একটা এজেন্সির থেকে, একটা ট্রাভেলস থেকে টিকিট নিয়েছিলাম, তার সাথে একটু মনোমালিন্য হওয়ার কারণে সে রিটার্ন টিকিটটা ক্যান্সেল করে দেয়। তাই আমি মদিনায় হাজিদেরকে নিয়ে খুব বিপদে পড়ি। এরপরে আমি হাজিদের সহযোগিতায় সবাইকে দেশে আনাতে সমর্থন হয়। তাই হাজিরা আমার কাছে কিছু টাকা পাবে টিকিট বাবদ। রিটার্ন টিকিট হাজিদের কাছে ধার করে নিয়ে কেটে আসছি। দেশে এসে কিছু টাকা পরিশোধ করছি, কিছু টাকা বাকি আছে, তাও ইনশাল্লাহ ধীরে ধীরে দিয়ে দেবো। এদিকে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানান, লিখিত অভিযোগ দিলে এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখানে ইসলামিক ফাউন্ডেশনের প্রত্যক্ষ তেমন কোনো রেগুলেশন নেই। এরপরও যদি কোনো ভুক্তভোগী তার কোনো কমপ্লেন যদি থাকে, তাহলে আমাদের বরাবর যদি সেটা আসে, আমরা যথাযথ কর্তৃপক্ষকে এটার সুচিন্তিত মতামত কিংবা এটার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা থাকে সেটা নেওয়ার জন্য আমরা তাদেরকে নোটিশ করতে পারবো আর কি। অভিযুক্ত MA জাকারিয়া বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার ওলামাগঞ্জের বাসিন্দা। ইমরান টিটু, ৭১, বরগুনা।